ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বৃহস্পতিবার 11টায় 4 জঙ্গির মৃত্যু হয়, উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এই প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বৃহস্পতিবারই উপত্যকায় জঙ্গি দমনে ফের বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। এনকাউন্টারে মৃত্যু হয় 4 জৈশ জঙ্গির, উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক। এই প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিদেশ সচিব এবং গোয়েন্দা আধিকারিকরা। এরই মধ্যে টুইট করে সেনার কৃতিত্বকে বাহবা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী আরও একবার তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তাদের সতর্কতার জন্যই জম্মু কাশ্মীরের তৃণমূল স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত হানার চেষ্টা রোখা গেছে। সামনে 26/11 মুম্বাই হামলার বর্ষপূর্তি। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা মুম্বাইয়ে 26/11 হামলার 12 বছর পূর্তি উপলক্ষে বড়সড় কোনো হামলার ছক কষেছিল। তাই আপাতত 4 জঙ্গিকে খতম করেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা বিলোপের পর থেকে এই প্রথম সেখানে কোনো নির্বাচন হতে চলেছে। 28 নভেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 8 দফায় জেলা উন্নয়ন পর্ষদের ভোট। গ্রাম পঞ্চায়েতের খালি আসনগুলিতেও ভোট হবে। এই সময় জঙ্গি হামলার আশঙ্কাতেও নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। এবিপি আনন্দ।